ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, সংখ্যালঘু ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চলছে। নানাভাবে ভোট বিভাজন করতে শাসক দলের নেতারা কলকাঠি নাড়ছেন। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে তার প্রদেয় মন্তব্যকে কিছু সংবাদ মাধ্যমে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করে বলেন মুসলিম সমাজে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভোটের স্বার্থে মুসলিম সমাজের শ্রেণী বিভাজনের চেষ্টা করলেও করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আশীর্বাদ নিয়েই ভোটে নেমেছেন এবং সবার সহযোগিতায় জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অতি দুঃখের সহিত আমার বলতে হচ্ছে আমাকে কালকে একটা প্রশ্ন করা হয়েছিল গোয়ালিপাড়ে, হাইলাকান্দি গোয়ালিপাড় ফিশারম্যানের এই যে ব্যাপারে, খেলঞ্জিয়ার ব্যাপারে আমি ক্যাটাগরিটি বলেছিলাম যে কিছু লোক যারা নিজের স্বার্থ এবং তাদের এগেনস্টে কেস আছে এবং অন্য কোনো কিছু আছে, তাদের স্বার্থের জন্য তারা বিভিন্ন সমাজকে মিসলিড করিয়া এই কাজগুলো করতেছে। এই এতটুকু কথা হয়েছে, আপনারা জানেন এটা বাজে ইয়ে হয়েছে। এটাকে একটা চ্যানেল, কয়েকটা চ্যানেল ছিল, সাংবাদিক অনেক সাংবাদিকও ছিল, একটা চ্যানেলে আমার বক্তব্যটা শোনাইছে, রাইটলি শোনাইছে, আমি বলছি, কিন্তু ক্যাপশন লিখতে গিয়ে বলেছে কি যে সমস্ত মাইমাল সমাজকে আমি অপমানিত করেছি। এই কথাটায় স্বাভাবিক, আমি তো আমার কথা এক জিনিস, ওইখানে বলা হয়েছে অন্য জিনিস। এই জিনিসটাকে নিয়ে বিভিন্ন আমাদের ভাইরা যারা বেশ ফিশারম্যান, আমি কিন্তু ফিশারম্যান বলি না, আমি আমাদের একটা এই উচ্চবর্ণ নিম্ন আমাদের মুসলমানদের নেই, আমাদের একটা অঙ্গ থাকে, তারা কালকে একটু ক্ষোভিত হয়েছে, ক্ষোভ করেছে, ভাবছে এটার মধ্যে আমি ভাবি এটার মধ্যে একটা রাজনীতি থাকতে পারে। হেমন্ত বিশ্ব শর্মা উনি বলেছিলেন যে আমি 35% আমার ভোটও লাগে না, 65% ভোট হলে হবে। এই 35% ভোট লাগে না, কিন্তু ওদের নিয়ে তুমি আমি এই যে বিভিন্ন ক্লাসিফিকেশন করতেছো, কেউ মাইমাল, কেউ অন্য কিষান, কেউ অন্য যে এইগুলো যে প্রক্রিয়া তুমি ভোট নেওয়ার জন্য একদিকে বলতে আমার ভোট লাগে না, অথচ এই মানুষগুলোকে আমি নিরীহ মানুষ, ভালো মানুষ, তাদেরকে নিয়ে তুমি কিছু লোককে হাতে নিয়ে মেজরিটি মানুষকে একটা ইমপ্রেশন এরা ড্র করতেছে সবাই বোধ ওদের সঙ্গে আছে। আমি বারবার এটা ক্লারিফিকেশন দিতে চাই যে এই মানুষ যারা আছেন যাদেরকে বলা হয় মাইমাল, আমি কিন্তু মাইমাল বলতে চাই না, কিন্তু এই মানুষগুলোকে সবাই ঠিক আছে, মোট সেই কোনো ব্যাপার 2-4 মানুষ থাকতে পারে, আমি ওটাই বলেছিলাম। গতিকে আমি এই জিনিসটা ক্লারিফিকেশন দিতে চাই যে আমি কোনো সমাজ হিসাবে কোনো বলি নাই, সমস্ত ফিশারম্যান হিসাবে বলি নাই, কোনো ধরনের ব্যাপারে যে কোনো ভয় নাই, আমার উক্তিটা দেখলেই বুঝে নেবে তারা। এই নিজের বৃত্ত করে আমি আশা করবো ওরা ভুল বুঝেন না, আমাকে নিউজটা আবার দেখে নেবেন, দেখার পরে আমি চাই যে সবাই চিন্তা করতেছে, এখন তো অবজার্ভ করতেছে যেভাবে বস্তুটা চলছে, সেই জিনিসটা কিন্তু কালকে যেটা করা হয়েছে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। আমাকে ডিফেম বলা যায়, ডিফেম করার জন্য করা হয়েছে, এবং আমার ইলেকশনের মধ্যে এইগুলো যে অপোজিট পার্টি যারা আছে, আরও কিছু আছে, তারা এটার মধ্যে সব যোগ হয়ে এইগুলো সব করতেছে। তো আমি আশা করবো তারা যাতে ভুল না যায়। আমি কাউকে এই ধরনের কোনো সমাজ হিসাবে বলি নাই।